সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া সহ অন্যান্য বিষয়ে আলোচনা সাপেক্ষে ডেপুটি স্পিকার পদ নিয়ে জামায়াত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যদের বৈঠকের পর এ কথা জানান তিনি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকারি দলের প্রতি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রথম অধিবেশনে বিরোধী দলের অবস্থান কি হবে সে বিষয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনারা কালকে জানবেন। এটা তো জুলাই চার্টারের সাথে জড়িত। আমরা শুরু হলে আমরা জুলাই সনদ সম্পর্কে আমাদের এমপিরা কথা বলবেন। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা আছেন, উনি কি দায়িত্ব পালন করবেন এটা তো আমরা আগেই বলেছি। প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। সেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে, দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড। রাষ্ট্রপতির ভাষণের একটা বিষয় আছে, সেই বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি থাকবে, এবং আমরা যেটা বলে এসেছি যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা।